বিদেশে বসেই বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছেন বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে ব্যাংক খাতে লুটপাট ও দুর্নীতির মূল হোতা এস আলমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার অনুসন্ধান শুরু করায় তিনি আন্তর্জাতিক সালিসিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক আদালতে গেলেও দুর্নীতিবাজ কেউ রেহাই পাবে না। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। দেশের ব্যাংক খাত ধ্বংসের অন্যতম হোতা হাসিনা সরকারের ঘনিষ্ঠ বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ বা এস আলম। হাসিনার শাসনামলে প্রভাবশালী এই লুটেরা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক খাত থেকে 1,20,000 কোটি টাকা দেশের বাইরে পাচার করেছেন, যা আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক ডাকাতির সবচেয়ে বড় ঘটনা। এর মধ্যে সরকারের একাধিক সংস্থা এস আলমের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে দেশের বাইরে থেকেই অন্তর্বর্তী সরকারকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। সম্পদ ও বিনিয়োগ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে অন্তর্বর্তী সরকারকে 6 মাসের সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, এই সময়ের মধ্যে বিষয়টির সমাধান না হলে আন্তর্জাতিক সালিসিতে যাবেন। কোনো রকমের আরবিট্রেশনের উনি এস আলমের পক্ষ থেকে যদি কোনো কিছু দাখিল করা হয়, সেক্ষেত্রে স্টেট কন্টেস্ট করবে। স্টেটের তো কন্টেস্ট করার সুযোগ আছেই, তারা তাদের আর্গুমেন্টগুলো সেখানে তুলবে। এখন সেখানে কোন স্টেট আছে, কোন পরিপ্রেক্ষিতে আসলে আরবিট্রেশনটাই যাবে, সেই বিষয়গুলো তখন দেখে স্টেটের তরফ থেকে কন্টেস্ট করার বা ডিফেন্ড করার সুযোগটা সেখানে থাকবে। বিশ্লেষকেরা বলছেন, এস আলমের মতো রাঘব বোয়ালদের বিচারের আওতায় আনতে সরকারের জোর প্রস্তুতি থাকা দরকার। তথ্য প্রমাণ নিয়ে যদি আইনি প্রক্রিয়া চালানো যায়, তাহলে এইটা নিয়ে খুব অসুবিধা হওয়ার কথা নয়। কারণ যে অনিয়মগুলো হয়েছে এটা আমরা অনেকদিন ধরে শুনছি এবং অনেক ধরনের দালিলিক প্রমাণের ভিতরে প্রকাশও পেয়েছে। যদি তারা দোষী হন, সেটা দালিলিক প্রমাণ লাগবে এবং সেটার জন্য আদালতে যদি আলোচনার ভিতরে যায়, সেটা দেশের ভিতরে হোক দেশের বাইরে হোক, সেটা মোকাবেলার জন্য তো সরকারের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সরকারের বিরুদ্ধে এস আলমের অভিযোগ অমূলক জানিয়ে বিশ্লেষকেরা বলেন, তাকে বাংলাদেশে বিচারের মুখোমুখি হতেই হবে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।